বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। উত্তরবঙ্গের আনাচে কানাচে ঘুরে বেড়িয়ে ভালো মন্দ মিশিয়ে অনেক রকম হোমস্টেতে থাকার সুযোগ আমাদের হয়েছে। তবে কিছু কিছু জায়গায় থাকার অভিজ্ঞতা মনের উপর দীর্ঘমেয়াদী ছাপ ফেলে যায়। আজ বলবো তেমন একটা হোমস্টের কথা। এই তো মাস দুয়েক আগে আমরা রঙ্গারুন থেকে ঘুরে এলাম। প্রথমবার আমরা ছিলাম এই রঙ্গারুনের খালি হোমস্টেতে। প্রতিবার একই জায়গায় আমরা সচরাচর থাকি না, তাই এবার উঠেছি অন্য কোথাও। এই রঙ্গারুন খুব ছোট্ট সুন্দর একটা পাহাড়ি গ্রাম। মন প্রাণ ভরে প্রকৃতি, কাঞ্চনজঙ্ঘা আর চা বাগানের সৌন্দর্য উপভোগ করার আদর্শ ঠিকানা। বিকালের দিকে পায়ে পায়ে গ্রামের পথে বেরিয়ে পড়লাম, আর তখনই এসে পড়লাম সেই খালি হোমস্টেতে। বড় রাস্তার উপর সাজানো গোছানো সুন্দর একটা কটেজ স্টাইলের বাড়ি। আজ থেকে বছর চারেক আগে আমরা এখানে থেকেছি। এই হোমস্টেকে ঘিরে রয়েছে অনেক সুন্দর সুন্দর স্মৃতি আর অ্যালবাম ভরা অসংখ্য ছবি। ভাবলাম এত দূরে এলাম যখন, তখন একটু দেখা করে যাই। তবে এতদিনের পুরনো অতিথিকে ওরা যে মনে রেখেছে সেটা আমাদের বাড়তি পাওনা। অন্য কোথাও উঠেছি জেনেও কি ভীষণ আন্তরিকতার সঙ্গে পেয়ে গেলাম সান্ধ্যকালীন চায়ের নিমন্ত্রণ। এমন সুযোগ কেউ কি আর হাতছাড়া করে? খুব সুন্দর সময় কাটালাম। প্রথম যখন গিয়েছিলাম তখন এসব ইউটিউব ভিডিও করতাম না, তাই এবার ঘুরে ঘুরে ঘরের ভিডিও আর ছবি নিয়ে এলাম আপনাদের জন্য। খালি হোমস্টের জন্য আলাদা করে সত্যিই কিছু বলার নেই। গোটা ফেসবুক, ইউটিউবে অসংখ্য পজিটিভ রিভিউ পাবেন। আমি শুধুমাত্র আমার ভালো লাগাটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। খালি হোমস্টে রঙ্গারুনের সবচেয়ে পুরনো হোমস্টে। এখানে এমন একটা সম্ভ্রান্ত ব্যাপার আছে যা অন্যান্য হোমস্টের থেকে একেবারেই আলাদা। আর এখানের পরিবেশ অনেক বেশি ঘরোয়া। পুরো বাড়িটাই বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো। এত ধরনের স্যাকুলেন্ট আমি এর আগে কোনো হোমস্টেতে কখনো পাইনি। যাদের একটু আধটু বাগানের শখ আছে তাদের তো দেখেই মন খুশিতে ভরে যাবে। আগে বাড়ির মালিক ছিলেন কিসমত রায়। অসম্ভব গুণী একজন মানুষ, অসম্ভব ভালো কাঠের কাজ জানেন। পুরো বাড়ির ডেকোরেশন ওনারই করা। সর্বত্র শৈল্পিক ভাবনার পরিচয় পাওয়া যায়। তবে এখন কিসমতজির বয়স হয়েছে, তাই বর্তমানে বাড়ির দায়িত্ব সামলান উনার ছেলে কুন্দন রায় আর বৌমা সুপ্रिया राय। नमस्कार, मेरा नाम सुप्रिया राय है और मैं इस घर की बड़ी बहू हूँ। हमारा ससुर जी श्री किस्मत राय उन्होंने ये स्टार्ट किया है, और अभी मैं और मेरा हस्बैंड कुंदन राय चलाते हैं ये। टोटल हमारा रूम 5 है और इसका वॉशरूम 3 है, क्योंकि ये एक्चुअल में हमारा वो प्लान नहीं था ये होम स्टे का, लेकिन बाद में जाके ये हमारा अपना घर था, लेकिन बाद में जाके ये होम स्टे बनाया है। एक अपना सा फीलिंग है ये हमारा घर। इतना वो हमारा ससुर जी ने इतना अच्छा डेकोरेट किया है। নতুন করে আমাদের ঘুরে ঘুরে সবকিছু দেখালো সুপ্রিয়া। সমস্ত জায়গায় কিছু কিছু সুবিধা অসুবিধা থেকেই থাকে, তবে এই হোমস্টেতে একটা আভিজাত্যের ছোঁয়া আছে। সবটাই কেমন যেন বিদেশি ছবির মতো। এখানে মোট 5টা রুম আর 3টে টয়লেট আছে। আর ঘর ভাড়া জনপ্রতি দিন প্রতি 1500 টাকা। গ্রুপে এলে এই ভাড়া অবশ্য আরো কমানো হয়। একতলায় এটা একটা বড় ঘর, সঙ্গে বাথরুমও আছে।
নিচতলায় এটা আরও একটা ঘর, এর অ্যাটাচ টয়লেট নেই। সামনের এই বারান্দা থেকে বাইরে বেরোনো যায়। ঘরের মধ্যে থেকে এই যে কাঠের সিঁড়িটা উপরে উঠে গেছে। সিঁড়ির নিচে একটা খুব পুরনো ফায়ারপ্লেস, কত পুরনো ক্যাসেট, বইপত্র আলমারিতে সাজিয়ে রাখা আছে। চলুন এবার উপরে যাই। এটা একটা ওপেন স্পেস, বাচ্চাদের বেশ ভালো লাগবে। সামনে এটা খোলা ছাদ, এখান থেকেই সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এবার চলুন ডাইনিং রুমে যাই। বিশাল বড় আর কেমন সাজানো গোছানো ডাইনিং, সেটা তো আপনারা চোখেই দেখতে পাচ্ছেন। আসবাবপত্র যা কিছু সব কিসমতরাই নিজে বানিয়েছেন। ঘুরে ফিরে এবার চলে এলাম রান্নাঘরে। সুপ্রিয়া আমাদের জন্য চা বসিয়েছে, চমৎকার দার্জিলিং চা। সুপ্রিয়ার পুচকেটা ঠাকুমার কোলে বিড়াল ছানার মতো ঘুমিয়ে পড়েছে, আর আমরা গল্প করছি টুকটাক। এরপর আবার সেই ফেরার পালা। এবার বলি, এটা কোনো পেইড প্রমোশন নয়। আপনারা আসার আগে অবশ্যই আরো রিভিউ দেখে নেবেন। তবে বন্ধু বান্ধব অনেকে মিলে এই হোমস্টেতে থাকার অভিজ্ঞতা অসাধারণ হবে, এটুকুই বলতে পারি। এবার যে সমস্যাটা হতে পারে সেটা একটু বলি। এই হোমস্টের দোতলায় কোনো টয়লেট নেই, টয়লেট করতে নিচে আসতে হয়। খালি হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করলাম, আর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর অবশ্যই ট্রাভেল ম্যানিয়া কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করুন।